দুর্গাপুরে পানাগড় সেনা ছাউনি থেকে গ্রেপ্তার এক সন্দেহভাজন। ধৃতের কাছ থেকে উদ্ধার বিভিন্ন অ্যাপ সহ 5টি মোবাইল ফোন। সেনা ছাউনির ভেতরের ছবি মোবাইলে তুলছিল ধৃত যুবক। ধৃতের কাছ থেকে যে 5টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে তাতে বিভিন্ন অ্যাপ রয়েছে। সেনা ছাউনির আধিকারিকরা বুদবুদ থানার হাতে তুলে দিলেন ধৃত নীলেশ যাদবকে। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির মধ্যেই এবার দুর্গাপুরে পানাগড় সেনা ছাউনি থেকে গ্রেপ্তার হয়েছে সন্দেহভাজন এক যুবক। বুধবার সেনা ছাউনিতে ওই নীলেশ মোবাইলের ছবি তুলছিল, আর সেই ঘটনা চোখে পড়ে যায় সেনা আধিকারিকদের। সঙ্গে সঙ্গে তাকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, তার কাছ থেকে যে 5টি মোবাইল ফোন উদ্ধার করা হয় তাতে বিভিন্ন ধরনের অ্যাপ দেখতে পান সেনা আধিকারিকরা। এরপর বুদবুদ থানার পুলিশকে ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয় আটক নীলেশ যাদবকে। এর বাড়ি বিহারের বাঁকা জেলায়। ধৃতকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে আদালতের কাছে 5 দিনের রিমান্ড চেয়েছিল দুর্গাপুরের বুদবুদ থানার পুলিশ। ফলে আদালত 5 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে। ধৃতের সাথে আর কারো যোগাযোগ আছে কিনা সেসব জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। এদিকে ধৃত নীলেশ যাদব জানিয়েছে সে একটি বহুজাতিক মোবাইল সংস্থার কর্মী। এখন পুলিশ খতিয়ে দেখছে এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কিনা। বাংলাদেশের ঘটনার মধ্যে খোদ দুর্গাপুরের পানাগড় সেনা ছাউনি থেকে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য বেড়েছে দুর্গাপুর জুড়ে। পশ্চিম বর্ধমানের পানাগড় বায়ুসেনা ছাউনির ভেতরে প্রবেশ করে কেন ছবি তুলছিল ওই যুবক তা এখনো স্পষ্ট হয়নি পুলিশের কাছে। সেনা আধিকারিকরা জানান, কী কারণে সেনা ছাউনিতে প্রবেশ করে সে ছবি তুলছিল তার গ্রহণযোগ্য উত্তরও মেলেনি। তাছাড়া সেনা ছাউনি তো কোনো বেড়াবার জায়গা নয় বা সেলফি জোনের জায়গাও নয়। দেশের যে কোনো সেনা ছাউনি যথেষ্ট গুরুত্বপূর্ণ দেশ রক্ষার ব্যাপারে। সেখানে তো অনেক নিয়ম কানুন আছে প্রবেশের ক্ষেত্রে, অথচ ওই যুবক অনায়াসে প্রবেশ করে মোবাইলে বিভিন্ন স্থানের ছবি তুলতে ব্যস্ত থেকেছে। এমনটা তো ভীষণই ক্ষতিকারক, আর এটা তো অত্যন্ত অনুচিত কাজ করেছে, যা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। তাছাড়া তার কাছে বিভিন্ন অ্যাপ থাকলো কি করে? অ্যাপ ব্যবহার করে কি কিছু করছিল? এমন অনেক প্রশ্ন মনের মধ্যে চলে আসছে। এখন পুলিশ যদি প্রকৃত তদন্ত করতে পারে তাতে পরিষ্কার হতে পারে ছবি তোলার আসল রহস্যটা কি। আবার ধৃত যুবকটি জানিয়েছে সে একটি বহুজাতিক মোবাইল সংস্থার কর্মী। কোন বহুজাতিক মোবাইল সংস্থার কাজ করত সে, তার কোনো পরিচয় স্পষ্ট করেছে কিনা তাও জানা নেই। অবশ্য সেটা জানা ভীষণই দরকার, সেই বহুজাতিক মোবাইল সংস্থার প্রকৃত কর্মী নীলেশ যাদব কিনা। তাছাড়া তার কাছ থেকে যে 5টি মোবাইল ফোন মিলেছে সেগুলি কি তার ফোন নাকি অন্য কারো ফোন, এটাও স্পষ্ট হওয়া দরকার। সবচেয়ে বড় কথা, নীলেশ যাদবের প্রকৃত উদ্দেশ্যটা জানা অত্যন্ত জরুরি বলে মনে করছেন সেনা আধিকারিকরা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।